বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর 3টি জেলাতে। সঙ্গে বেশ কিছু কিছু জেলাতে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ এবং শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বহু এলাকাতে হতে পারে বৃষ্টি এবং মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে। আজকে মাঝরাত থেকে বৃষ্টি বাড়বে এমনটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই সমস্ত কিছু আপনাদের দেখাবো। আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে, কি বললেন আবহাওয়া দপ্তর, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই অনলাইনের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে মাঝ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, ঘোরতর একটা বৃষ্টি দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কারণ ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে তাঁরা বলছেন অনেক এলাকাতে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি তাঁদের আপডেট রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়গ্রাম, এছাড়া কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিতে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। শিলাবৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জেলাতে, কিছু কিছু এলাকায় এমনটাও রয়েছে পূর্বাভাস। যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত 12টার পর অর্থাৎ মাঝ রাতের পর বৃষ্টি ঢুকছে। সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে। বিশেষ করে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়াটা আলোচনা করি, তাই এই ভিডিওতে শুধু পশ্চিমবঙ্গের আবহাওয়াটাই আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে রয়েছে প্রথমেই বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তারপর বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতা এবং 24 পরগনা দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে সকালের পর। তাই সকালের দিক পর্যন্ত এবং একটু বেলা পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যে সমস্ত জেলাগুলোতে, যেমন পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে 2, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে তো প্রথমেই হবে। হুগলি জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাই সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে আপনাদের জানাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে সকালের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ দিয়ে সরতে পারে। তাই আগামীকাল অর্থাৎ 20 মার্চ তারিখের যা পূর্বাভাস, বুধবার, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে নয়, সব জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে আপডেট। মূলত তারা বলছেন মাঝারি বৃষ্টি, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস তারা দিয়েছেন। এবং সকালের পর আগামীকাল বুধবারের দিকের যা পূর্বাভাস রয়েছে, দুপুর থেকে রাতের মধ্যে আবার বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, তার আগে আপনাদের জানাই 21 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে, তবুও কোথাও কোথাও হালকা হালকা হতে পারে, বিরাট কিছু নয়। এবং 22 তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে। তবে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, 20 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে 20 তারিখের দিকের যে আপডেট আগামীকাল বলা হয়েছে, প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে কুচবিহার, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরের দিকে হতে পারে। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুরে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 20 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় কোনো কোনো এলাকার উপর দিয়ে বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য 50 থেকে 60 কিলোমিটার গতি বলা হয়েছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাকি জেলাগুলো 40 থেকে 50। এবার 20 তারিখের পর 21 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখানোর চেষ্টা করব। তো সারা দিনই দেখা যাচ্ছে যে 20 তারিখ অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে কিন্তু হতে থাকবে। 21 তারিখে যা পূর্বাভাস ওয়েদার অফিস জানাচ্ছেন, 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে। তবে আমরা যেটা দেখেছিলাম আগে 22 এবং 23 তারিখে ওপরের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, 22 তারিখ রাত থেকে 23 তারিখের মধ্যে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। যেটা দেখতে পাচ্ছি আমরা মূলত 22 তারিখের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে সারা দিন। কোথাও কোথাও হতে পারে, সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা দেখা গেল না। তবে 23 তারিখে ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 23 মার্চ তারিখে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা কোনো কোনো এলাকায় বইতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি জানালেন। সন্ধ্যাবেলা আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছেন সেটাই আপনাদের দেখাবো।
তারা যেটা বলছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, হাওড়া, কলকাতা, হুগলি, সর্বত্রই সেরকম একটা সম্ভাবনা। পুরুলিয়ার দিকেও সেই রকম পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা জেলাতেই এরকম একটা সম্ভাবনা, অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এমনটা তারা বলছেন। সঙ্গে বাঁকুড়া জেলার দিকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমানে সেরকম সম্ভাবনা, এক কথায় বলতে গেলে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, এমনটাই তারা বলতে চাইছেন। তবে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমরা দেখে নেব যে ঝাড়গ্রামের দিকে যে অবস্থা, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এমনটাই তারা আপডেট দিয়েছেন। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যেটা আপনাদের প্রথমেই বললাম, যে মেদিনীপুর জেলার দিকে। পূর্ব মেদিনীপুরও সেই পূর্বাভাস, এবং আগামীকালে যা পূর্বাভাস, আগামীকালও কিন্তু বৃষ্টি চলবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, দেখুন এই যে 20 তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গাতে বৃষ্টি হবে। তবে 21 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে, হালকা হালকা হবে, এবং 22 তারিখ থেকে আবহাওয়া শুকনো হয়ে যাবে। কি কি সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য রয়েছে? দক্ষিণবঙ্গের জন্য যে সতর্কবার্তা রয়েছে, অবশ্যই আজকে এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বলা হয়েছে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং আগামীকাল যে অ্যালার্ট রয়েছে সেখানে বলা হয়েছে আগামীকাল বৃষ্টি কমতে পারে, কারণ ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে আজকে রাত এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেয়েছি। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, এমনটাও পরিষ্কার করে জানানো হয়েছে। প্রত্যেকটা জেলা, কোনো জেলা বাদ নেই। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতে সম্ভাবনা খুব বেশি। তবে যেটা জানাচ্ছিলাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে, অবশ্যই ওয়েদার অফিস সেটা মেনশন করে দিয়েছেন। এবং ঝাড়গ্রামের জেলার দিকেও যেটা বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবার পূর্ব মেদিনীপুরের দিকে আমরা দেখে নেব, পূর্ব মেদিনীপুরে তারা কি বলছেন। পূর্ব মেদিনীপুরে তারা বলছেন যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য যে আপডেট তারা দিচ্ছেন, আজকে বলেছেন তারা হালকা হালকা বৃষ্টি হবে, কিন্তু আগামীকাল 20 তারিখে এবং 21 তারিখে বৃষ্টি বাড়বে। বিশেষ করে তারা বলছেন যে 21 তারিখের দিকে বৃষ্টি হবে অনেক জায়গায়, প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 21 এবং 22 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। কিন্তু আজকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে। কি কি সতর্কবার্তা রয়েছে? সতর্কবার্তা হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। এর মধ্যে যেটা আপডেট রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ির দিকে 23 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দিকে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুচবিহার জেলার দিকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 23 তারিখে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে। তবে 20 তারিখের দিকের যা পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন, দেখুন এটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে 20 তারিখ, অর্থাৎ ডে 2, আগামীকালের যা পূর্বাভাস, তাতে তারা বলছেন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলাতে। কিন্তু যেটা বাস্তবে অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া গেল, আগামীকাল 20 তারিখে বৃষ্টি হতে পারে ভালো রকম, এমনটাই সম্ভাবনা দেখা গেল। তো সমস্ত কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই আপডেটটি তারা কিন্তু দিয়েছেন আজকে সন্ধ্যাবেলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।